কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة ما يطع الله رسوله فقد رشدا ما يعصهما فقد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم والدعاء مخ العباد الحمد لله সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান, সমস্ত সিত্তাসানা সেই মহিয়ান গরিয়ান সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গতকাল ঈদুল আজহার কার্য সম্পূর্ণ করার পর আজ পবিত্র জুমার দিন, পবিত্র জুমার মসজিদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোনো একটা আসামি বানায় অথবা অসুস্থ করে মেডিকেলের বেডে রাখতে পারতেন, অথবা আমাদেরকে দুনিয়ার কোনো চক্রে ফেলে হয়তোবা কোনো জেল হাজতে রাখতে পারতেন, যেখানে জুমার নামাজ পর্যন্ত হয় না। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জুমার মসজিদের জন্য কবুল করেছেন এবং মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দাওয়ালি কুরআন, সেখান থেকে একটি আয়াতের যৎসামান্য অংশ শোনার তৌফিক দান করেছেন। ইচ্ছা করলে এই মধুময় এই বাণীটুকু আমাদেরকে শ্রবণ করাতে নাও পারতেন। যারা বাহিরে আছে, এখন পর্যন্ত যারা মসজিদে আসতে পারে নাই, তারা তো এই কথাটা শুনতে পায় নাই। পেয়েছে কি বলেন? তার মানে কি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করে, খুব ভালোবাসা দিয়ে, মহব্বত করে আমাদেরকে এই পবিত্র মসজিদ পর্যন্ত নিয়ে এসেছে। আমরা যদি আল্লাহমুখী হতে পারি, আল্লাহ আমাদের মুখী হয়ে যাবেন। তার প্রমাণ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমার দিকে আগাও, তুমি যদি আমার দিকে হেঁটে আসো, তুমি যদি আমার দিকে ধাপিত হও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে চলে যাই। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আবার আদায় করি সমস্বরে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের প্রতি, যিনি ছিলেন আমার আপনার দয়ার রাসূল, মায়ার রাসূল, যিনাকে সৃষ্টি না করলে এই বিশাল ভূখণ্ডকে সৃষ্টি করতেন না, এই বিশাল পৃথিবীটাকে সৃষ্টি করতেন না যদি আমাদের শেষ জামানার নবীকে সৃষ্টি না করতেন। যে নবীর উসিলায় আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি, সেই হচ্ছে আমার আপনার এ দুনিয়ার নবী এবং শেষ দুনিয়ার জন্য নাজাতের কাণ্ডারি, যিনার সুপারিশ ছাড়া, পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর পারমিশন ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে নাকি? সন্দেহ আছে আপনাদের যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাব? কখনো সম্ভব না। আর দয়ার নবী, মায়ার নবী আমাদের সুপারিশ করার জন্য কি অপেক্ষায় আছে? বলে বান্দা, যখন কোনো ব্যক্তি নবী ও রাসূলের প্রতি মহব্বত করে, ভালোবাসা দিয়ে একটু দরুদ শরীফ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি হয়? খুশি হয়ে যায়। আমরা মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে আমাদের সর্বটুকু উজাড় করে দিয়ে সেই নবীর প্রতি দরুদ পড়ব। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বলেছেন, আমরা সকলেই জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর শাব্দিক অর্থটা কিন্তু আমরা সকলেই জানি। এর শাব্দিক অর্থটা আমরা সকলেই প্রায় জানি যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ নিজে বলেছে, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভাষায় বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা যারা মসজিদে এসেছি, আমাদের পূর্ববর্তী অনেকগুলো বয়স্ক মানুষ ছিল, এমনকি নওজোয়ানও ছিল, ছোট কচি কাঁচাও ছিল। দেখতে দেখতে চোখের পলকে, চোখের সামনে দিয়ে লাশ হয়ে চলে গেছে না বলেন? আমি যখন এখানে আপনাদের সাথে এর আগেও তো অ্যাক্টিভ ছিলাম মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে, যেগুলো লোকদেরকে দেখেছি তারা কি আজকে আছে এখানে? আমাদের মোসলেম হাজী সাহেব বিদায় হয়ে চলে গেছেন, মনির হাজী সাহেব বিদায় হয়ে চলে গেছেন, ময়ন হাজী সাহেব বিদায় হয়ে চলে গেছেন। এরকম নাম না জানা অসংখ্য ব্যক্তি আপনাদের এই গ্রাম থেকে বিদায় হয়ে চলে গেছে। শুধু এই গ্রাম নয়, সারা পৃথিবী থেকে অসংখ্য ব্যক্তি ক্রমশ পর্যায়ক্রমে বিদায় হয়ে চলে গেছে। এই সিগন্যালটা কি বোঝায়? মোরাল দ্য স্টোরি কি এটার? এটা হচ্ছে আমাকে আপনাকেও এইভাবেই চলে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে রেড সিগন্যাল দিয়েছেন যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। লা ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। যদি কেউ এই কথাকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, যদি মিথ্যা বলে স্বীকৃতি দেয়, তাহলে নিঃসন্দেহ ওই ব্যক্তি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নাম কি এই দুনিয়ায় না পরদুনিয়াতে? পরদুনিয়াতে। এই দুনিয়াতেও কিন্তু জাহান্নামের কিছু নির্দেশনা আছে না বাবা? যে এই দুনিয়াতেও জাহান্নামের কিছু নির্দেশন আছে। কারণ যখন আপনি বিপদগ্রস্ত হচ্ছেন, সুখে শান্তিতে আছেন যখন, তখন কিন্তু এটা মনে হয় না, কিন্তু যখন বিপদে পড়েছেন তখন কিন্তু বুঝেন যে এই সময়টা আমার আর কেটে যাচ্ছে না।
সুখের সময় কখন কিভাবে পার হয়ে চলে যায়, আনন্দ করতে করতে উল্লাস করতে করতে পার হয়ে চলে যায়। কিন্তু যখন কষ্ট আপনার জীবনে নেমে আসে, কষ্ট নামের এই শব্দটা যখন আপনার জীবনে পতিত হয়, তখন দেখা যায় যে সময় আর কাটতে চায় না। এটা কি নিদর্শন নয়? অসুস্থ হয়ে যখন আপনি খাবার অসংখ্য বাড়িতে পড়ে আছে, খেতে পারছেন না, কি হয়েছে? ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে? হাই প্রেশার। এতে করে ইচ্ছা করলেও আপনার বাড়িতে অনেক খাবার আছে, কিন্তু খেতে পারছেন না। এগুলো কি সেই নিদর্শন নয়? আপনার অনেক জমি জমা আছে, আপনার দখলে নেই, জোর করে কেউ নিয়ে চলে যাচ্ছে। এগুলোর থেকে কি আমাদের বোধগম্য হয় না? এগুলোর থেকে কি আমাদের সামান্যতম বুঝ আসে না? সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের এই কথা চিরসত্য, এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। লা ওয়াকাযাব, কেউ মিথ্যা বলো না। বিআয়াতিনা, আমার এই আয়াত সমূহকে। কোন আয়াত? যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে। ৬৬৬৬ মতান্তরে ৬২৩৪টি এই আয়াতের মধ্যে একটি আয়াত কেউ কেউ যদি অস্বীকার করে থাকে, সম্পূর্ণ নয়, একটি আয়াত যদি কেউ অস্বীকার করে থাকে, নিঃসন্দেহ ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এর মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নাই। ইজহাব রাইতিলাল জাহান্নাম, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলে বান্দা তুমি জাহান্নামের দিকে চলে যাও। যাহাবা রাইতিলাল জাহান্নাম, তুমি জাহান্নামের দিকে ধাপিত হও। কে বলে? আল্লাহ নিজে বলে। বিষয় হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কথাতে আমরা কি বুঝবো? এই কথাতে আমরা বুঝবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দান করবেন, কিন্তু শর্ত হচ্ছে মৃত্যুর পূর্বে আমাদেরকে কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। আছে না? মৃত্যু দিবে, কি হয়েছে? মৃত্যু যদি আল্লাহ আমারে দেয়, ঠেকাইতে পারবো না, এটাও ঠিক আছে। কিন্তু মারা গেলাম আর শেষ হয়ে গেল এমন তো না। আমাদের জন্য পরবর্তীতে আবার একটা জন্ম আছে, সেই জন্মে তো আমাদের ভালো থাকতে হবে, সেই জন্মে তো আমাদের সুখে থাকতে হবে। আপনি সংসার করছেন কষ্ট করে, নিজে না খেয়ে সংসার করছেন। যদি আপনাকে বলা হয় যে আপনি এত কষ্ট করে সংসার কেন করছেন, তখন আপনি উত্তর দেন কি? যে আমি যাই করি না কেন, আমার সওয়াল পড়লে তো এগুলো সুখে শান্তিতে খেতে পারবে। উত্তর এটা হয় না আপনাদের? যে আমার যাই হচ্ছে হোক, আমি কষ্ট করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছি, আমার কষ্ট হোক, কিন্তু আমার ছেলে মেয়ে যেন কষ্টটা না করে, আমার ছেলে মেয়ের জীবনে যেন এই ধসটা না আসে, আমার মতন কষ্ট যেন তাকে না করতে হয়। এই উত্তরটা তো আমরা প্রায় সবাই দিই না? প্যারা হাজিরিন, আল্লাহর কাছেও এ দুনিয়ায় আমরা যা করি না কেন, কাল কিয়ামতের জন্য যদি আমরা কিছু সঞ্চয় না করে থাকি, কাল কিয়ামতে মুসিবতের সময় যখন আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে, আর জাহান্নামের ফেরেশতারা যখন পাকড়াও করবে, জাহান্নামের দিকে যখন নিয়ে যেতে শুরু করবে, তখন আফসোস হবে আর বলবেন, আল্লাহ দুনিয়াতে আমাকে আরেকবার পাঠায় দাও না কেন, আমি ইবাদত করে আসি। আমার আল্লাহ বলবে, বান্দা তোমার জন্য সুযোগ দিয়েছিলাম, সুযোগ তোমার শেষ হয়ে চলে গেছে, ওই সুযোগে তুমি সদ্ব্যবহার করতে পারো নাই, ইচ্ছা করলেও তোমারে আর দুনিয়ার বুকে আমি পাঠায় দিতে পারি না। দিবে নাকি? দিবে না। আমি এখান থেকে যদি ঢাকাতে যাওয়ার উদ্দেশ্য করি, তাহলে আমাকে কোনো বাসে যেতে হবে, না হয় প্লেনে যেতে হবে, ঠিক কি না? হেঁটে হেঁটে তো যেতে পারবো না। প্লেনারদের কাছে যায়, যদি বলি ভাই আমারে ঢাকায় নিয়ে যেতে হবে, তখন কি বলবে? টিকিট দাও, তোমার টিকিট দাও, তুমি যে জাহাজে উঠবা, প্লেনে উঠবা, সে টিকিটটা তুমি দাও। বলে টিকিট তো আমি করি নাই, তো টিকিট করে আসো। টিকিট যখন আপনি করতে যাবেন, তখন আপনাকে বলবে টাকা দাও, না চাবে না? বলেন না, বলবে যে তুমি আমার খালাতো ভাই হও, যাও তুমি ফিরি ফিরি চলে যাও, এটা বলবে নাকি? কারণ সে যে দায়িত্ব আছে, ও যদি আপনার ফিরি ফিরি পাঠায়, ওর গায়ে থেকে টাকা দিতে হবে, তাই না? ও মুক্তি পাবে। তাহলে
টাকা দাও। টাকা যখন দিতে না পারবেন তখন আপনাকে কি ওখানে আদর করবে? তোমার কাছে টাকা নাই, তুমি জাহাজে চড়তে এসেছো, তোমার জন্য হবে না। একবার দুইবার তিনবার আপনি কেউ করবেন, অনুরোধ করবেন, কাকুতি মিনতি করবেন, তখন আপনাকে দেখতে দেখতে সিকিউরিটি গার্ড দেখে আপনাকে ঘাড় ধরে ধাক্কা মেরে বের করে দিবে। দিবে কিনা বলেন? কারণ অসহ্য হয়ে যাচ্ছে, ও আর সহ্য করতে পারছে না। আরো লোক দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। আপনার এই কাকুতি মিনতি শোনার মতো সময় তার হাতে আছে নাকি? প্যারা হাজিরিন, এই টাকা হলো দুনিয়ায় কোথা থেকে কোথা যাওয়ার সঞ্চয়। এইটা ছাড়া আপনি ইচ্ছে করলে ঢাকা যেতে পারবেন না, অন্য কোথাও যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার সঞ্চয় হলো আপনার নেক আমল। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নেক আমল করে থাকেন, নেক আমল আপনি যদি সঞ্চয় করে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আহালান সাহালান আহালান সাহালান কইতে কইতে, গান গাইতে গাইতে আল্লাহ তাআলার অসংখ্য নূরের ফেরেশতা আপনাকে বেষ্টন করে রেখে আনন্দ করতে করতে আপনার জান্নাতে নিয়ে যাবে। আর যদি পাথেও যদি আপনার কাছে না থাকে, ওই মতো ফেরেশতা আসবে যারা ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। সেই পাথেওটা হচ্ছে কি? এই দুনিয়ার আকিমিস সালাত। আমরা যে মসজিদে এসেছি না, কেন এসেছি? আল্লাহকে রাজি খুশি করতে। অনেকে মনে কি নামাজ পড়তে এসেছি, ইবাদত করতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই ইবাদতটা আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন, তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি একটা সেজদা যখন দিচ্ছেন, সেজদা দিয়ে বলছেন সুবহানা রব্বিয়াল কি বলেন আলা, সুবহানা রব্বিয়াল আলা। অনেকে না জানলেও শিক্ষা, কিন্তু এখানে কিন্তু এটা শিক্ষাও বটে। এর অর্থাৎ হচ্ছে, হে আল্লাহ, আমি সবার চাইতে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছি, এর চাইতে নিম্ন স্তর আর নাই। আমি তোমার কদমে আমার এই মাথাটা নত করেছি, আমার মাথাটা নোয়ায় দিয়েছি। আল্লাহ, এর চাইতে নিচু জায়গা আর নাই। মাবুদ, তুমি আমারে কবুল করে নাও। এই কথা যখন কোনো বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি ওই বান্দার মুখের দিক তাকায় তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়। তাহলে এই কথা যদি আমরা বলতে চাই, তাহলে কি নামাজে বলবো না এমনি এমনি দাঁড়া থেকে বললে হবে? আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়ে, নিজেকে আল্লাহমুখী করে তারপরে এই কথাগুলো বলতে পারবো। তো এই কথাগুলো যদি বলতে হয়, তাহলে আমাদের কি সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কি পড়তে হবে। বুঝে আসছেন আমার কথা? নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। তো যেহেতু জুমার মসজিদ বেশি কথা বলার সুযোগ থাকে না, তারপরেও বলি, আজ থেকে, গতকাল যেহেতু ঈদুল আজহা চলে গেছে, আজকে পবিত্র এই দিনে একটু মনে মনে আমরা পরিকল্পনা করতে পারি যে আল্লাহ, হায়াতের জিন্দেগিতে তুমি যদি আমারে বাঁচিয়ে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কখন যেন মউত আমার সামনে চলে আসবে, কখন যেন আজরাইল আমার কাছে চলে আসবে, কখন যেন আমার রুহটা সিনায় নিয়ে চলে যাবে। এমনকি মসজিদের মধ্যে প্রবেশ করেছি, এই মসজিদ থেকে যে বাহির হয়ে যেতে পারবো, এই নিশ্চয়তা আমার আপনার আছে নাকি? কেউ গ্যারান্টি দিতে পারবেন? ওয়ারেন্টি দিতে পারবেন? এটাও ক্ষমতা নাই। অতএব আল্লাহ, যতক্ষণ এই হায়াতের জিন্দেগিতে আমি বেঁচে আছি, ততক্ষণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সবাই বলি, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। হে আমার প্রতিপালক, আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। এই যে নিয়াত করছেন না, এই নিয়াতের বিনিময় যদি এখন থেকে আসরের পূর্বে যদি আমি আপনি কেউ মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কিছু না হলেও একটা পরিচয় আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করে নেবেন। বলুন আমিন। ছোট্ট বিষয় না কিন্তু। এখন থেকে আসর পর্যন্ত কোনো ব্যক্তি যদি মারা যায়, আপনি নামাজের নিয়াত করেছেন, এই নিয়াতের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।